স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। ঈদ মুবারক সবাইকে। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। এবার বিস্তারিত। উৎসবের দিনেও পরিবার ছেড়ে কেউ কেউ ফিরছেন কর্মস্থলে, কেউ বা নতুন পথের সন্ধানে। ঈদের আগের এই রাতে শত শত প্রবাসী কর্মজীবনের তাগিদে আবারও পাড়ি জমান হাজারো মাইল দূরে। এমন কিছু গল্পের সাক্ষী হলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত থাকছে শাহরিয়ার কবিরের প্রতিবেদনে। স্বপ্ন বাড়ি যায়, কিন্তু কাউকে কাউকে সেই স্বপ্ন পূরণ করতে ছাড়তে হয় পরিবার, পরিজন, এমনকি দেশ। ঈদ উৎসবের রং যখন ছড়িয়েছে শহর থেকে গ্রাম, ঠিক তখনই ভিন্ন চিত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নেই আনন্দের রং, নেই চেহারায় হাসি, শুধু চোখের কোণায় লুকানো জল আর বুকে চাপা অভিমান। প্রবাসীরা ফিরছেন না, বরং ঈদের আগের রাতেই দেশ ছাড়ছেন। উৎসবের আগে প্রিয়জন ছেড়ে কেউ কেউ ফিরে যাচ্ছে কর্মস্থলে, কেউ বা নতুন পথের খোঁজে পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, মালয়েশিয়া কিংবা অন্য কোনো দূরদেশে। আগামী হালকা ঈদ আমাদের কাছে একটু কষ্ট লাগতেছে। নিজের মা বাবার লোকেও ঈদ করতাম পারলাম না, যে জায়গায় যেয়ে রাহদেশও ঈদ করতাম পারলাম না। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা চেষ্টা করেন ঈদের সময়টা দেশে থাকতে। তবে সীমিত ছুটি, কোম্পানির কঠিন শর্ত মেনে নিয়ে আবারও ফিরতে হয় জীবিকার টানে। বছরে একটা মাত্র ঈদ, তাও ঈদের রাত্রে আমরা চলে যাচ্ছি। ঈদের নামাজটাও পড়তে পারলাম না। দেশের জন্য, পরিবারের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে হয়। নারী ছেঁড়া ধনকে শেষ বিদায় জানানোর কষ্ট বুকে চাপা দেন মা, কিন্তু মন যে মানে না। কান্না হয়ে ঝরে আবেগের ঢেউ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। ভালো থাকতে চাইলে যেতে হবে। মার সন্তান মার কোলে আবার ফিরে যেতে আসতে। ঈদের এই আনন্দঘন সময়ে চারিদিকে যখন উৎসবের আমেজ, তখন একজন প্রবাসীর সঙ্গী কেবল নিঃশব্দ চাপা কান্না আর একাকিত্ব। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এ কথাটি সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। প্রবাসীদের ঈদ আছে, তবে নেই কোনো আনন্দ। প্রবাসীদের জীবনে ঈদ মানে বুকে শত কষ্ট চেপে রেখে হ্যাঁ আমি ভালো আছি বলা। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ত্যাগ, সৌহার্দ্য ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। এসব দেশে বিভিন্ন ঈদ জামাতে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা, অংশ নেন অভিবাসী বাংলাদেশিরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শান্তি ও ত্যাগের বার্তায় যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, শিকাগো সহ প্রায় অধিকাংশ অঙ্গরাজ্যে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। দেশটির সব রাজ্যে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। একাধিক জামাতে অংশ নেয় বহু অভিবাসী বাংলাদেশি। উৎসব মুখর পরিবেশে অস্ট্রেলিয়াতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। সিডনিতে অস্ট্রেলিয়া মুসলিম ওয়েলফেয়ারের আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অভিবাসী সহ প্রায় 4000-এর বেশি মুসল্লির উপস্থিতিতে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশ এবং প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দেশবাসী এবং দেশ বিদেশ সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা প্রবাসী আছেন তারা যাতে সুস্থ এবং নিরাপদ থেকে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারেন এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই ফরিয়াদ জানাই। ত্যাগের মহিমায় মালয়েশিয়াতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও উৎসবে শরিক হন। রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নিগারাই এবং হাংতুয়া মসজিদ আল বুখারিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিদেরও পশু কোরবানি করতে দেখা যায়। ঈদ উল আজহা উপলক্ষে মালয়েশিয়ার বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানান। এছাড়াও ত্যাগ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে পাকিস্তান, ভারত সহ বিশ্বের আরো কয়েকটি দেশে শনিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অভিবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাকে। যুক্তরাষ্ট্র প্রবাসীদের এবারের ঈদ কেমন কাটছে জানাবেন। যুক্তরাষ্ট্র প্রবাসীরা বরাবরের মতোই ঈদ উদযাপন সুন্দরভাবে পালন করে। আপনি জানেন, পুরো 50টা অঙ্গরাজ্যের মধ্যে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস রয়েছে। এখানে জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন প্রতিটি যে আমাদের বড় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে হয় সেটা হলো মুসলিম কমিউনিটি সেন্টার, অর্থাৎ জামাইকাতে যে আমরা যারা এখানকার মুসলিম ধর্মাবলম্বী আছে, শুধু বাংলাদেশি নয়, সাউথ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে মুসলিম ধর্মাবলম্বীরা আছে তারা সেখানে ঈদ জামাত পালন করে। আমি একটি বিষয় বলে রাখি, কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী বললো যে শত কষ্ট বুকে চেপে একটু বলতে হয় ভালো আছি। আমাদের সত্যিকার অর্থে নিউ ইয়র্কে যারা বসবাস করি বা যুক্তরাষ্ট্রে মেক্সিকো করে, তাদের প্রেক্ষাপটটা কিন্তু শুধু এরকম না যে শত কষ্ট বুকে চেপে ধরে বলবো ভালো। আমরা সত্যি ভালো আছি এবং আমরা এখানে একটি আলাদা বাংলাদেশ গড়েছি। অর্থাৎ বাংলাদেশি যে আবহ রয়েছে, আপনি বাংলাদেশি যে চাঁদ রাত রয়েছে, বাংলাদেশি যে যত রকমের সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, আমরা কিন্তু এখানে এসে পালন করি। এবং বাংলাদেশ থেকে বহু দূরে থাকলেও আমরা কিন্তু কখনো বাংলাদেশের যে কালচার রয়েছে সেটা কখনো ভুলে যাই না। আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে সেই প্রজন্মকেও এই সংস্কৃতির সাথে অ্যাডজাস্ট করানো, পাশাপাশি বাংলাদেশি সংস্কৃতি যেটা রয়েছে তারা যেন সেটাকে ভুলে না যায় সেদিকে চেষ্টা করিয়ে যায়। আর ঈদ উদযাপনের সবচেয়ে বড় বিষয়টি থাকে সেটা হলো যে পশু কুরবানি। বাংলাদেশের মতো তো নিশ্চয়ই এখানে সে আবহটা থাকে না। এখানে বিভিন্ন ফার্ম হাউসে পশু কুরবানি হয় এবং ঈদ উদযাপন যেহেতু ঈদের যে আনুষ্ঠানিকতা এবং এটার জন্য কোনো সরকারি ছুটি থাকে না, তবে যে যা অর্গানাইজেশনে আজকে এই বিশেষ দিনটি ছুটি প্রার্থনা করে এবং ছুটি মঞ্জুর হয়ে যায় এবং পরিবার পরিজন নিয়ে সবাই ফার্ম হাউসে যায় এবং ফার্ম হাউসে যে পশু কুরবানি হয়, যে যার মতো ঈদ উদযাপন পালন করে এবং বিকেল হলেই সবাই বিভিন্ন এখানে যে স্পট গুলো রয়েছে যেখানে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়, বাংলাদেশিরা প্রতিটা একত্রিত হয়ে সেই স্পট গুলোতে যায় এবং ভীষণ ভাবে ঈদ উদযাপন পালন করে। তবে মনে মনে অবশ্যই বাংলাদেশিদের বাংলাদেশে থাকা সময়গুলোকে আমরাও মিস করি, তবে মিস করার মধ্য দিয়েও আমরা এখানেও সব মিলে ভালো থাকি। এই পর্যন্ত। আরিফ, আপনাকে ধন্যবাদ। ঈদ এলেই সবার স্বপ্ন বাড়ি গেলেও প্রবাসীদের স্বপ্ন পরবাসী রয়ে যায়। ইচ্ছে থাকলেও বাস আর ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যাওয়া হয় না তাদের, দেখা হয় না মমতাময়ী মা, বাবা, পরিবার আর স্বজনদের সাথে। প্রবাসীদের ঈদ আয়োজন নিয়ে লায়লা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পরবাসীর ব্যস্ত জীবনে ঈদের দিন অভিবাসী বাংলাদেশিরা একে অপরের সাথে দেখা করেন, শ্রদ্ধা, ভালোবাসায় আর সহমর্মিতায় ছড়িয়ে দেন সৌহার্দ্যের বার্তা। এমন ঈদোত্তাপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়, যা পরিণত হয় এক মিলন মেলায়। আমরা সকাল থেকে ফ্রেন্ডদের বাসায় গেছি, নামাজে গেছি, এখন আমরা ওয়েদারটাও ভালো, বাইরে একটু এনজয় করছি। আড্ডার পাশাপাশি বসে নানান সুস্বাদু খাবারের পসরা, বিরিয়ানি, পোলাও, কোরমা, মাংসের চপ, রোস্ট, জর্দা আর গৃহবধূদের নিজ হাতের তৈরি দই সহ নানান খাবারের আয়োজনে খানিকটা মেলে দেশীয় ঈদের আমেজ। আমরা প্রবাসে থাকি, তারপরে আমরা চেষ্টা করি আমাদের দেশের আবহকে মেনটেন করতে এবং সেভাবে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে ঈদ করতে। এই মহামিলনের পাশাপাশি প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গে চলে ভিডিওতে আলাপচারিতা। এই আলাপে কারো কারো নয়ন ভেসে যায় জলে, অশ্রুসিক্ত নয়নে তাদের থাকে দেশে একসাথে ঈদ না করার আক্ষেপও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শান্তি এবং সম্প্রীতির বার্তায় কলকাতায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। শহরটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ভারতের সেনাবাহিনী নিয়ন্ত্রিত কলকাতার রেড রোডে। সেখানে শহরবাসীর সাথে নামাজ পড়েন বহু বাংলাদেশি। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্টে বিস্তারিত। ত্যাগ ও ভক্তির মহিমায় কলকাতায় পালিত হলো পবিত্র ঈদুল আজহার। আর এই উপলক্ষে শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ভারতের সেনাবাহিনী নিয়ন্ত্রিত কলকাতার রেড রোডে।
চিকিৎসার ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন বহু বাংলাদেশি। সেসব বাঙালিও নামাজ পড়লেন কলকাতার রেড রোডে। প্রথম এই যে দেশের বাইরে ঈদ উদযাপন করতেছি, তো কলকাতায় এসে এতগুলো মুসলিমদের সামনে এত বড় মাঠের মধ্যে আমরা ঈদ উদযাপন করতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে অনেক জামালে কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সিন এত বড় জামাতের মাঠে ফার্স্ট টাইম আমি নামাজ পড়তেছি ঈদের বাইরে প্রথম ঈদ, আমার খুবই ভালো লাগছে। কয়েকদিন আগেই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল সামরিক কারণে ঈদের নামাজ এবার রেড রোডে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটে। ফলে মমতার বাংলায় যে সম্প্রীতির আসল ঠিকানা, সেই বার্তাই উঠে এলো রেড রোড থেকে। এই বছরে একটু লোক কম হয়েছে, কিন্তু ঈদের সময় তো প্রচুর লোক হয়েছে। हमारा बंगाल सबसे बेस्ट है क्योंकि यहाँ के मुख्यमंत्री बहुत बढ़िया, यहाँ बहुत शांति है अल्हम्दुलिल्लाह। यहाँ जो आवाम भी है, हमारे बंगाल के लोग हैं, वो बहुत अच्छे हैं। हालांकि दूसरे लोग चाह रहे हैं यहाँ पे खराब करने का माहौल, लेकिन अल्हम्दुलिल्लाह यहाँ माहौल बहुत अच्छा है। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান একে অপরকে। আর এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মিলে গিয়েছিল দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। কারণ ঈদ শুধু এখন বাংলার উৎসব নয়, এক ঐক্যের বার্তা। আর অবিভক্ত বাংলার সেই প্রতীকই যেন বহন করছে কলকাতার রেড রোড। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। যাদের জন্য নিরাপদ এই নগরী, কেমন কাটে তাদের ঈদ? গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক সহ বিভিন্ন সংস্থার কর্মজীবীরা ঈদ উদযাপন করছেন নিজেদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তারা বলছেন, যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেবার মধ্যে রয়েছে সর্বোচ্চ উচ্ছ্বাস। এটিএম বুথে নিরাপত্তা কর্মী আব্দুল জলিল। ঢাকায় এই কাজে কেটেছে 7 বছর। এ সময়টাতে ঈদ করতে একবারও বাড়ি যেতে পারেননি তিনি। আমার ভালো লাগে মানুষের সেবা দিতে পারার সাথে কথা বলতে আনন্দ লাগে, তাই আমি এখানে আছি এবং ব্যাংকের সবাই আমার সাথে ভালো ব্যবহার করে। দীন ইসলাম আর ফজলুর রহমানের গল্পটা কিছুটা ভিন্ন। দীর্ঘ চাকরি জীবনে ঈদে তারা ছুটি পেয়েছেন হাতে গোনা 2-1 বার। এখন মেলে না সেটাও। মানুষের সেবা দিয়ে কেটে যায় উৎসবের দিন। আমরা নিরাপত্তা ঠিকভাবে দিতে পারি, কোনো সমস্যা না হয়, এ কারণে আমরা ঠিকভাবে ডিউটিটা পালন করি। ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা, থাকে না যানজটের বাড়তি চাপ। তবুও দায়িত্বে থাকতে হবে শতভাগ, তাই ছুটি বাদ। কাজের মাঝে ঈদ আনন্দ খুঁজে নেন ট্রাফিক সার্জেন্টরা। যে ঈদের ছুটি বা পূজার ছুটিতে যারা যায়, এই আমরা এখন তাদেরকে আসলে মিস করতেছি। জনগণের জন্য কাজ করতেছি, এই কাজটা করার সুযোগ সবাইকে আল্লাহ দেয় না। দায়িত্বে নিয়োজিত চিকিৎসকরাও নিজেদের বিলিয়ে দেন নিজের সর্বোচ্চটুকু। সেবাই ধর্ম, সেই ব্রত পালনে তারা বদ্ধপরিকর। একটা পেশেন্ট সুস্থ হয়ে গেলে যখন হাসি মুখে যায়, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় আনন্দ। বাদ যান না গণমাধ্যম কর্মীরাও। সব রকম পরিস্থিতির খবর পৌঁছে দিতে তারা যেন প্রতিজ্ঞাবদ্ধ। নিজ পরিবার ছাড়াও সহকর্মীরা হয়ে ওঠে তাদের আরেক পরিবার। তাই ঈদ আনন্দে ভাটা পড়লেও ম্লান হয় না এতটুকু। অ্যাকচুয়ালি ঈদের দিন সবাই পরিবার নিয়ে ঈদ করে, বাট আমরা ওটা পারতেছি না। আমরা সবার পরিবারকে আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। আমরা যে হাউসে কাজ করি, এটাকে আমরা কিন্তু পরিবার মনে করি। অফিসে যখন কাটছে কর্মব্যস্ত সময়, তখন পরিবারের সদস্যরা হয়তো অধীর অপেক্ষায়। কিছুটা খারাপ লাগা কাজ করলেও মানুষের সেবায় পিছপা হতে চাননি সম্মুখ সারির কর্মীরা। তাদের মতে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেবার মধ্যেই রয়েছে সর্বোচ্চ উচ্ছ্বাস। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ঈদ বিনোদনের একটি বড় মাধ্যম সিনেমা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সারা দেশের সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় প্রথম দিন থেকেই। ঈদের 6 সিনেমা চলছে সারা দেশের 1.5 শতাধিক প্রেক্ষাগৃহে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। মুক্তি পাওয়া 6 সিনেমাই এবার শুরু থেকে আলোচনায়। এর মধ্যে গান সিনেমা নিয়ে সবচেয়ে আলোচনায় থাকা শাকিব খানের তাণ্ডব চলছে দেশের 133টি প্রেক্ষাগৃহে। নতুন একটা ভার্সন ছিল, নতুন একটা চেষ্টা ছিল, ভালো হয়েছে। এখন যখন আমি রিচুয়াল বাগানে ডাইভ করছি, এখন ভালো লাগছে। আগে থেকে যেহেতু টিকিট কাটা ছিল, ওইভাবে একটা প্ল্যান করা ছিল আমাদের, যে আমরা সব শেষ করে ওইভাবে চলে আসছি। শাকিব খান বেস্ট, এন্ড জয়া হাসান অভিনয় খুব ভালো ছিল। সাবিলা নূরের এটা ফার্স্ট সিনেমা, সো ওই হিসাবে শি ডান ফ্যান্টাস্টিক। সবকিছু ম্যানেজ করে আসলাম, 4:30টার শোতে আসলাম দেখতে। বাংলাদেশের সিনেমা যেভাবে বিশ্ব দরবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমি আশা করি যাতে আরো বিশ্ব দরবারে বাংলাদেশ সিনেমাটা এগিয়ে যাক। সবগুলো সিনেমাই চলছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে। সিনেমার কলাকৌশলীরাও দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে ছুটে এসেছেন প্রথম শোতে।
কাজল রেখা অন্যরকম একটা গল্প, আর ওখান থেকে বেরিয়ে এসে আমরা নীল চক্রে এবছর যেটা রিলিজ হয়েছে আজকে, সেখানে আমাকে রাইমার চরিত্র দেখতে পারবে। অনেক দর্শক এটা দেখে বলেছে যে নেক্সট এরকম আরো সিনেমা দেখবে কিনা। এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। হল ভেঙে উপচে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে, তো এটা তো অনেক ভালো ব্যাপার। এমন একটা সিনেমা রায়হান রাফি বানিয়েছে, আপনারা সিনেমাটা দেখতে বসলে আপনারা শেষ সিন পর্যন্ত দেখে আপনাদের উঠতে হবে। তাণ্ডবের 18টি শো চলছে স্টার সিনেপ্লেক্সে। আগামীকাল থেকে শো সংখ্যা আরো বাড়বে বলে জানায় প্রযোজনা সংস্থা। ভালো মানের সিনেমার মুক্তির ধারাবাহিকতা থাকলে ভিনদেশি সিনেমা আমদানির প্রয়োজন নেই বলে মনে করছেন সবাই। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা পিছ হয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ঈদ আবহে দেশীয় ফুটবল টিম ডিএফটির উদ্যোগে অনুষ্ঠিত হলো মালদ্বীপ প্রবাসীদের জমজমাট ফুটবল টুর্নামেন্ট। নকআউট সিস্টেম ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে 1-0 গোলে লাল দল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে সাদা দল একাদশ। দেশটির রাজধানী মালের মাপানু ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশের অভিবাসীরা অংশ নেন। ভবিষ্যতে এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। আর এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।